আমাদের দেশে এবং আমাদের রাজ্যে সমতল হোক আর পাহাড় হোক, ভারতীয় জনতা পার্টির পক্ষে সমর্থন আছে মানুষের, সরকারের প্রতি আছে। আমাদের নরেন্দ্র মোদীজি এবং ডক্টর মানিক সাহা ডবল ইঞ্জিনের সরকার যে উন্নয়ন করছেন সারা রাজ্যব্যাপী, তার ছোঁয়া কিন্তু ধর্মনগর আছে। এই ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে বিশ্ববন্ধু সেন অকাল প্রয়াণে উপনির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন জহর চক্রবর্তী, যিনি এই বিধানসভার প্রত্যেকটি লোকের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ আছে এবং সজ্জন ব্যক্তি হিসেবে প্রত্যেকে ওনাকে চেনেন। তো ধর্মবাসী, আমার যতটা আমি গতকালকে এসেছি, এমনি ধর্মের সঙ্গে তো আমার যোগাযোগ আছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, প্রশাসনিকভাবেও আমরা খবর সবটাই রাখি। তো জহরও প্রার্থী হওয়াতে ধর্মনগরবাসী আমি বলবো খুব আনন্দিত এবং খুশি। এবং আমি গতকালকেও কিছু কিছু বুথ অফিসে উদ্বোধনে গিয়েছিলাম। ধর্ম প্রার্থীও ছিলেন, দলীয় কার্যকর্তারা নেতৃত্ব ছিলেন এবং সবাই মিলে এই একটা বিধানসভা আমি দেখলাম, ভালো লাগলো খুব। সবাই মিলে কাজ করছে, সবাই সবাই অংশগ্রহণ, সমস্ত কার্যকর্তা, বিভিন্ন স্তরে যারা নেতা নেত্রীরা আছেন বা সাধারণ মানুষও কিন্তু চাইছেন যে হরবাবু বিপুল ভোটে জয়লাভ করুন। তো আমার যেটা অনুধাবন বা আমি যেটা বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের যে কথা বলেছি কয়েকটা বাড়িতে, তারা প্রত্যেকে কিন্তু ধর্মর পক্ষে সমর্থন করেছেন, আশীর্বাদ করার জন্য তারা তৈরি আছেন যে 9 এপ্রিল শুধু ভোটের অপেক্ষায় আছে। আমার মনে হয় ধর্মনগরবাসী যোগ্য প্রার্থী পেয়েছেন। আর যেটা বললেন আপনি 6 জন প্রার্থী, না এরকমই তো বললেন? অন্য প্রার্থীদের আমরা মনে হয় না ধর্মবাসী আর এটা তার তালিকার মধ্যে রেখেছেন যে হয়তো প্রার্থী হিসেবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় দাঁড়াতে পারেন সবাই। এখানে সিপিএম, তো বিশেষ করে আমি বলবো যে কমিউনিস্ট পার্টির যে প্রার্থী তিনি হয়েছেন, উনি আগেও এখানে বিধায়ক ছিলেন, কিন্তু ওনার আমার মনে হয় না ওনার কোনো নৈতিক অধিকার আছে মানুষের কাছে পৌঁছে, ধর্মনগরবাসীর কাছে উন্নয়নের ক্ষেত্রে। আমি বলবো আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 18 বিধানসভা নির্বাচনের পর আমাদের রাজ্যে এবং ধর্মনগর যে উন্নয়ন হয়েছে, কাজে মানুষ কিন্তু আগের যে দীর্ঘ 25 বছর টানা, পরবর্তী সময় আমাদের 8 বছর প্রায়, এবং ধর্মনগর পৌর পরিষদ যে কাজ করেছে সবটা মিলে আমি বলবো যে আমাদের ধর্মনগর অনেক উন্নয়ন হয়েছে। এবং এটাকে ত্বরান্বিত করার জন্য বিশ্ববন্ধু সেনের বা বিশ্বদার যে কাজগুলি করার ইচ্ছে ছিল বা প্রত্যাশা ছিল, করতে পারেননি, সেগুলি যেমন জহরও করবেন, পাশাপাশি ধর্মনগরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করবেন এবং একটা উন্নত ধর্মনগর। এমনিতে আমাদের রাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে ধর্মনগর, সাংস্কৃতিক দিক থেকে হোক, সমস্ত দিক থেকে হোক, সেটাকে আরো উন্নতি করতে পারবেন জহরবাবু, কারণ জহরবাবু দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, উনি মানুষকে চেনেন, মানুষের সমস্যা সম্বন্ধে অবহিত আছেন, মানুষের যে সেন্টিমেন্ট ধর্মনগরবাসীর সেটা উনি জানেন, উপলব্ধি করতে পারবেন। কাজেই জহরবাবুকে প্রার্থী করাতে ধর্মনগরবাসী সত্যি খুশি হয়েছেন এবং উপকৃত হবেন উনি যখন জয়ী হয়ে কাজ শুরু করবেন। স্যার, বাড়ি বাড়ি প্রচারে আপনাদের দলের কি বার্তা নিয়ে যাচ্ছেন এবং জনগণের কাছ থেকে কি সাড়া পাচ্ছেন? আমি বললামই তো, এখানে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার খুব ভালো লেগেছে। আমাদের আগরতলা থেকে আমরা এসেছি, এখানে বর্ণালী যারা আছে এবং আমি আমার এই জহরবাবু এবং বর্ণালী এই যে আমার দুর্বলতা আছে, এই কারণে দলীয়ভাবে ওরা দলীয় প্রার্থী হিসেবে তো আমার কাজ থাকবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর দুর্বলতা বলবো যে আমার বিধানসভা নির্বাচন, পৌর নিগম নির্বাচনে বর্ণালী গোস্বামী এবং জহরবাবু বাড়ি বাড়ি প্রচার আমি যতটা পরিশ্রম করছি তারা ততটা পরিশ্রম। আর রামনগর বিধানসভা কেন্দ্রে বর্ণালী দ্বারা একটা আলাদা পরিচিতি আছে, ভালো সংগঠন হিসেবে, নেত্রী হিসেবে, নেতা হিসেবে, ভালো মানুষ হিসাবে। তো আমাদের এখানে আমার এমআইসি মেম্বার, আমাদের পৌর নিগমের অনেক কর্পোরেটররা এসছেন, প্রাক্তন সভাপতি স্টেট কমিটির ডক্টর মনোজ কান্ত দেবরা এসেছেন, হেলাল দেবরা এসছেন, সম্পদ সেন সরকার এসছেন, এখানে লতানাথ এসছেন, নিবাস দাস এসছেন, আমাদের রামনগরের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য এসছেন, সহ অন্যান্য বিভিন্ন নেতা, আমাদের টিআরটিসি চেয়ারম্যান সমরায় এসছেন। আমরা রামনগরের একটা বিশাল টিমের আরও আসার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু নির্বাচন বিধি আছে, সবটাই আছে, তো কারণ তাদের পক্ষে আমাদের রামনগরের সবাই চাইছেন যে তারা বিপুল ভোটে জয়লাভ করুক। এবং আমি বলবো যে আমাদের ডক্টর মানিক সাহা যে সরকার চলছে, যে উন্নয়নের সরকার, এর সঙ্গে ধর্মনগরবাসী যাতে আরো সুন্দরভাবে, এমনি 2018 থেকে যুক্ত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, যাতে বিপুল ভোটে জয়লাভ করলে পরে আমাদের কাজটা করতে আরো সুবিধা হবে। তো আমি ধর্মনগরবাসীর কাছে, আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আবেদন রাখবো, অনুরোধ করব এবং আশীর্বাদ চাইবো জহর চক্রবর্তীর পক্ষে, যাতে ওনাকে আশীর্বাদ করেন, কাজ করার সুযোগ দেন। স্যার, যেহেতু আপনি বিধায়ক, লড়াইটা রাজনৈতিক লড়াই, আদর্শের লড়াই। তো আমাদের জনজাতিদের যদি প্রকৃত উন্নয়ন যদি আপনি ধরেন, সারা রাজ্যের ইতিহাস, কমিউনিস্টরা বলে যে জনজাতি উন্নয়ন তারা করে, তারা জনজাতিকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, রাজনৈতিক কারণে তাদেরকে ব্যবহার করেছে, প্রকৃত উন্নয়ন করেনি। আমাদের 2018 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পরে প্রকৃত জনজাতির উন্নয়ন কিন্তু সম্ভব হয়েছে। এবং দুর্ভাগ্যবশত বা যে কারণে হোক, মথা এডিসি দায়িত্বে ছিলেন, তারা জনজাতিদের জন্য যতটা করা উচিত ছিল বা করার প্রয়োজন ছিল সেই কাজগুলি করেননি।
কাজেই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং আমাদের রাজ্যের যে উন্নয়ন হচ্ছে তার সঙ্গে অংশগ্রহণ করতে চাইছে এডিসি এলাকায় যারা জনজাতিরা। সেই কারণে যখন দেখছি ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পক্ষে মানুষ জনসমর্থন বেড়েছে, তখন তারা উদ্ভ্রান্ত হয়ে গেছে, উদ্বিগ্ন হয়ে গেছে এবং তারা ওই ধরনের রাজনৈতিক বিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করছে। এটা নিন্দাযোগ্য এবং মানুষ এটা যে মানুষ এটা পছন্দ করে না। আমাদের দীর্ঘদিন পরে আমাদের দীর্ঘ কমিউনিস্ট জামানায় আমরা দেখেছিলাম যে জাতিগত সম্প্রদায়গত একটা সুরসুরি দিয়ে বিভেদ তৈরি করার একটা ব্যবস্থাপনা ছিল, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির নীতি সরকার আসার পর এটা একদম নির্মূল হয়ে গেছে এবং আমরা জাতি জনজাতি এবং সকল অংশের মানুষ এক জায়গায় থাকি, একসঙ্গে আমরা বসবাস করি, উন্নয়নের সঙ্গে একসঙ্গে আছি। এবার এডিসি নির্বাচনে 88 ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করবে। আমরা এককভাবে আসন দিয়েছি, সেই কারণে তারা আমাদের উপর ভরসা করে তারা ভর করে গত এডিসি নির্বাচনে তারা জয়লাভ করেছিল এবং দায়িত্বে ছিল, কিন্তু তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বিশেষ করে জনজাতি অংশের মানুষের সঙ্গে তারা আহ প্রতারণাই করেছে বলবো, যে তাদের উন্নয়নের সঙ্গে তারা থাকেনি এবং আর্থিকভাবেও তারা স্বচ্ছতা ছিল না, দুর্নীতিতে নিমজ্জিত এই এডিসি প্রশাসন। তো মানুষ এবার প্রত্যাখ্যান করবে, শুধু পাহাড়ে নয়, এই সমতুল্য কমিউনিস্ট পার্টিকেও এই 56 ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে কমিউনিস্টদের এবং কংগ্রেসদের যারা 2023 সালে একসঙ্গে জোট বেঁধে কাজ করেছিল সারা রাজ্যে, মানুষ প্রত্যাখ্যান করেছে এবং এককভাবে লড়াই করছে তৃতীয় দ্বিতীয় হওয়ার জন্য। তো আমার বিশ্বাস ধর্মনগরবাসী দ্বিতীয় তৃতীয় কাকে রাখবে না, জামাত বরজপ্ত করে একটাই জহর চক্রবর্তী ভোটটা দেবে, একটাই থাকবে জহর চক্রবর্তী। আমার শেষ প্রশ্ন, আমরা কিছুদিন আগে শুনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করায় আমাদের ভারতীয় জনতা পার্টির সর্ব অংশের কার্যকর্তা, তার পরিবার এবং সমর্থক সবাই ভোট যখন পাবেন, পাশাপাশি বিরোধী যারা বলেন, বিরোধী বলতে আহ, আপনাদের ভাষায় বিরোধী, তা বিরোধী তো জায়গা করতে হয়, সঠিক কাজ করলে আমাকে বিরোধী আখ্যা দেওয়া হয়। তাদের ভূমিকা কি? তাদের রাজ্য উন্নয়নে তারা গঠনমূলক কোনো বিষয়ে তারা থাকেন না, তারা শুধু বিরোধিতা করে, যে উন্নয়নের কাজকে স্তব্ধ করার জন্য বিরোধিতা করেন। আর সুদীপবাবুর বক্তব্য তো মানুষ জানে, সুদীপবাবুকে ভালো করে চেনে সবাই, তাদের দলের বক্তব্য। তো আমার বিশ্বাস এখানে যারা কংগ্রেস করেন বা যারা কমিউনিস্ট পার্টির সঙ্গে এখনো যুক্ত আছেন কোনোভাবে, তারা কিন্তু জওহরবাবুকে তারা ভোট দেবেন, কারণ জওহরবাবু স্বচ্ছ লোক, সংগঠনের লোক এবং উনি সবার সঙ্গে সরেন। আর বর্ণালী বিষয়ে যেটা করেছেন, আমরা তো একসঙ্গে রাজনীতি করেছি সবাই, তো বর্ণালী রাজনীতি দৌড় সম্বন্ধে জানে, সাংগঠনিক শক্তি সম্বন্ধে জানে। তো তারা ঠিকই বলেছে, শুধু বলে যে বর্ণালী ভালো, তো বর্ণালী আর জওহরবাবুর মধ্যে আলাদা কোনো ব্যাপার আছে কিনা আমি জানি না। আমাদের তো একটা পদ্মফুল, এটা ওনার পরিবারে যেই পাবে সেটা পদ্মফুলে ভোট দেবে, সবাই বর্ণালী দিকে ভোট দেবে, বা আলাদা ভোট না, তারা ভোট চাইছি আমরা, কিন্তু ভোটটা হবে পদ্মফুলে। কাজে এই ধর্মনগরের সার্বিক জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমার ধারণা আর কি, আমার যদি বিশ্বাস যে এবার যথাযোগ্য সবাই ভোট দেবেন কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি, এবং বিশেষ করে কমিউনিস্ট পার্টিতে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। তারা তো দায়িত্বে টানা অনেক বছর ছিলেন, তাদের সরকার ছিল, কই এই ধর্মনগরবাসীর জন্য কি করেছেন? ধর্মনগরে কত ব্যাপক উন্নয়ন থাকতো, এখন কেন আমাদের সরকার আসার পর উন্নয়নের কাজ করতে হচ্ছে? কাজে আগামী দিনে জওহরবাবু বাকি কাজগুলি করবেন এবং ধর্মনগরবাসী কিন্তু আমার ভরসা আছে, আস্থা আছে, ওনারা কিন্তু সঠিক সিদ্ধান্ত সঠিক সময় তারা নেন প্রতি বছরই। সেটা এইভাবে জওহরবাবুকে বিপুল ভোটে জয়ী করে একটা বার্তা দেবেন সারা রাজ্যের কাছে। এটা উপনির্বাচন, এটা আমরা সারা রাজ্যের নির্বাচন ধরবো, এই বার্তাটা সারা রাজ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী, মাননীয় সভাপতি, দলের অন্যান্য নেতৃবৃন্দরা আসবে, বিভিন্ন মন্ত্রীরা আছে যেখানে কাজ করছেন, কার্যকর্তারা কাজ করছেন, এরা কার্যকর্তার পার্টি। তো আমাদের সমস্তভাবে ধর্মনগরে এমনি আমার তো জয়ী হয়ে আছি, শুধু সময়ের অপেক্ষায়। ঝড় তোলা বিষয় হচ্ছে মানুষকে সারা রাজ্যে সারা দেশের উন্নয়নের পরিস্থিতি বলা। এখানে জওহরবাবুর পক্ষে ভোট বলা, আমার জওহরবাবু সবাই ভোট দেবেন, সবাই জওহরবাবুকে চেনেন এরকম না, এবং আমার দলের প্রতি আস্থা আছে, নরেন্দ্র মোদীর বিশ্বাস আছে, মানুষের ভরসা আছে দেবেন। তবে আমাদের এই জনসভাগুলি করা হচ্ছে সারা দেশে, আমার সারা রাজ্যে, এবং ধর্মের জন্য কি কি কাজ করা হবে, কি কি কাজ করা হয়েছে সেগুলো তুলে ধরার জন্য সভা হয়। তো আমার বিশ্বাস থাকবে যে অনেক অনেক রেকর্ড ভোটে জওহর চক্রবর্তী জিতবেন এবং জেতাবেন ধর্মনগরবাসীরা।